এই ফুটেজটা দেখো, মনে হচ্ছে দুর্ভিক্ষ চলতেছে, বিরাট গ্যাঞ্জাম লাগছে, মানুষ খাবার পাইতেছে না, সামনে মনে হয় কেউ খাবার নিয়ে দাঁড়ায় আছে, তাই এরা এরকম করতেছে খাবার পাওয়ার জন্য। একদমই না বস, এরা দাঁড়ায় আছে অ্যাপেল স্টোরের সামনে, আর এত মারামারি, এত ভিড়, কে আগে নতুন আইফোনটা নিবে এই জন্য। এইটা ইন্ডিয়ার মুম্বাইয়ের একটা ফুটেজ। সো আজকে আমি কথা বলবো এই জেনারেশনের শো অফ কালচার নিয়ে, আর কিভাবে এটা অনেক জীবন ধ্বংস করে দিচ্ছে সেইটা নিয়ে ডিসকাস করবো ইনশাআল্লাহ। এই ভিডিওটা তোমার পুরো থিংকিং প্রসেস চেঞ্জ করে দিবে ইনশাআল্লাহ। সো নিজের ভালো চাইলে ভিডিওটা পুরাটা দেখো, এন্ড ইফ ইউ লাভ মি লাইক দিস ভিডিও। একটা কাহিনী দিয়ে শুরু করি। পেলেস নামে একটা কম দামি জুতার ব্র্যান্ড আছে, বুঝছো? তো এরা মারাত্মক একটা কাজ করলো, এরা একটা লাক্সারি স্টোর খুলে ফেললো আর নাম দিল প্যালেসি। এইখানে তারা তাদের নরমাল কম দামি জুতাগুলাই সাজায় রাখলো, কিন্তু এই এক্সপেন্সিভ সেটআপ আর ঝকমকিয়া লাইট দেখে লোকজন কি করলো জানো? যেই জুতাগুলার দাম $20 থেকে $40, সেগুলা $500 থেকে $600 দিয়ে কিনে ফেললো। মানে কেউ এটা ধরতেই পারলো না যে এগুলা কম দামি জুতা। উল্টা লোকজন আরো প্রশংসা করলো যে একদম ঠিক আছে জুতাগুলা প্রাইস হিসাবে। Pelesi is just such high quality, high fashion. It's taking your shoe game like up to the next level. আরেকটা কাহিনী বলি। Hermes একটা লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড। তো কয়েকদিন আগে একটা নিউজ পাওয়া যায়, Hermes এর যে বিরকিন ব্যাগগুলো আছে এইগুলার এক একটা তৈরি করতে খরচ হয় $1400 মতো, কিন্তু এই ব্যাগগুলো কততে সেল করা হয় জানো? $34,000 দিয়ে। এইটার ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে প্রায় 34 গুণ বেশি দামে। এইবার ইন্ডিয়ার আরেকটা কাহিনী বলি। ইন্ডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে এক মা খুব কষ্ট করে ফুল টুল বিক্রি করে কিছু টাকা জমাইছে, তো তার ছেলে নাকি আইফোন কিনবে, এই জন্য খাবার খাওয়াই অফ করে দিছে। তার মা বাধ্য হয়ে তার জমানো টাকাগুলা দিয়ে ছেলেটাকে আইফোন কিনে দেয়। দেখো ছেলেটা পাশে দাঁড়ায় কেমন বেহায়ার মতো হাসতেছে। এই তিনটা কাহিনী থেকে কি বুঝলে তুমি? এরকম অসংখ্য কাহিনী তোমার আশেপাশেই ঘুরতেছে। ঠিক মতো চলার টাকা পয়সা নাই, কিন্তু মানুষ আইফোন কিনতেছে, দামি বাইক কিনতেছে। এখন কথা হচ্ছে কেন কিনতেছে? আচ্ছা কিনতেছে তো কিনতেছে, এই জিনিসগুলা নিয়ে কেন সব জায়গায় ফ্লেক্স করতেছে? যেখানে মানুষ একটা সময় সবকিছু হাইড করে রাখতো যেন মানুষের নজর না লাগে, সেইখানে কেন এখন মানুষ সবকিছু ওপেনলি সবার সামনে রাখতেছে? মানে তার কোনো প্রাইভেসি নাই। মানুষ তার বউয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে ফ্লেক্স করতেছে, যেখানে তার উচিত নিজের বউয়ের ছবি যাতে অন্য কোনো পুরুষ না দেখে সেটা কনফার্ম করা, সেইখানে সে প্রাউডলি নিজের বউয়ের ছবি সোশ্যাল মিডিয়াগুলোতে আপলোড করে দিচ্ছে। কেন? কারণ সে তার ফ্রেন্ড লিস্টের সবাইরে এইটা বুঝাইতে চায় যে সে সুন্দর কাউরে বিয়ে করে জীবনে একদম বিরাট কিছু উদ্ধার করে ফেলছে। তার বউয়ের ছবি মানুষকে দেখায় সে নিজেকে বিরাট সাকসেসফুল প্রুফ করতে চাচ্ছে, কিন্তু সে যে সব থেকে বড় বেহায়া এইটা আর বুঝলো না। আবার ধরো আমি একটা ড্রেসে কমফোর্টেবল না, কিন্তু আমি মানুষের সামনে কুল সাজার জন্য সেই ড্রেসটা পরতেছি। মানে আমাদের লাইফের মেইন টার্গেটই হয়ে গেছে মানুষের সামনে নিজেকে খুশি দেখানো, মানুষের সামনে নিজেদের সাকসেসফুল প্রুফ করা। কিন্তু তুমি তো জানো যে তুমি শান্তিতে নাই, অসুস্থ একটা কম্পিটিশনে পড়ে গেছো বস। ধরো তোমার হাতে একটা iPhone 14 আছে, কিন্তু তোমার ফ্রেন্ডেরটা iPhone 15, তোমার ভালোই লাগবে না, কি এক অশান্তি। সো এইভাবে কিন্তু তুমি কোনো কিছুতেই স্যাটিসফাইড থাকতে পারবে না। আবার ধরো তুমি এক্সামে পাইছো 85, তুমি তোমার ফুল এফোর্ট দিছো, কিন্তু তোমার ফ্রেন্ড পাইলো 90, তুমি ওইটা নিয়ে পড়ে আসো যে ওই কেমনে 90 পাইলো। তোমার উচিত ছিল নিজেকেই নিজের কম্পিটিটর ভাবা, কিন্তু তুমি তোমার ফ্রেন্ডরে কম্পিটিটর বানাই ফেললে। দুইটা সম্পূর্ণ আলাদা মানুষের মধ্যে কেন কম্পিটিশন হবে ভাই? আমার কম্পিটিশন হবে নিজের সাথে নিজের। আমি প্রত্যেকটা দিন ট্রাই করব নিজের একটা বেস্ট ভার্সন ক্রিয়েট করার। আমি আয়নার সামনে যখন দাঁড়াবো আমি নিজেকে দেখে প্রাউড ফিল করতে চাই। আমি এমন কেউ হতে চাই যাকে দেখে আমার বাবা মা সহ পরিবারের প্রত্যেকটা মানুষ প্রাউড ফিল করবে, যাকে দেখে অন্যরা ইন্সপায়ার্ড হবে। আর এই যে মানুষ খাবার ছবি সোশ্যাল মিডিয়াতে দেয় কি দেখানোর জন্য? ইসলাম আমাদের বলে ভালো কিছু খেলে সেই খাবার প্রতিবেশীর সাথে শেয়ার করতে, কিন্তু আমরা ভালো কিছু খেলে সেই ছবি প্রতিবেশীর সাথে শেয়ার করতেছি। এখন এই ছবিগুলা দেখে যার ওই খাবার খাওয়ার সামর্থ্য নাই তাকে কেমন লাগবে? কি সব আজাইরা কাজ ভাই, কি দরকার এগুলার? আর এই রেস্টুরেন্ট গুলাতে খাবারগুলা এমন ভাবে সাজায় আনে কেন ভাই? পেটেই তো যাবে নাকি? এমনি সাজায় আনে যাতে তুমি সুন্দর মতো পিক তুলে সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারো। খাবার টেস্ট ফ্রেন্ডলি হোক না হোক, সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি হইতে হবে বস। আসলে আমাদের ইচ্ছাগুলো এখন অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমরা অন্যদেরকে দেখে শিখি যে আমাদের ডিজায়ারস গুলা কেমন হওয়া উচিত। ইটস লাইক এই সমাজ সাকসেসের একটা বেঞ্চমার্ক হিসেবে সেট করলো BMW, তাই আমারও একটা BMW লাগবে নিজেকে সাকসেসফুল প্রুফ করার জন্য। না, তোমার যদি একটা BMW এফোর্ড করার মতো এনাফ মানি থাকে তাহলে তুমি নাও একটা BMW, কোনো প্যারাই নেই। কিন্তু জাস্ট মানুষের সামনে নিজেকে প্রুফ করার জন্য তুমি যখন নিজের সামর্থ্যের বাইরে যায় কিছু করতেছো,
তখন অবশ্যই প্যারা আছে বস। একটা দামি ফোন, ব্র্যান্ডেড ওয়াচ, লাক্সারি ট্রিপ দিয়ে তুমি ভাবতেছো যে বিরাট সাকসেসফুল হয়ে গেলে। আচ্ছা একটু চিন্তা করো তো, যারা অ্যাকচুয়ালি রিচ, যারা অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করছে, তাদের কি এত টাইম আছে যে একটা আইফোন নিয়ে সারাদিন তেরা বেকা হয়ে পিক আপলোড দিবে? যারা লাইফলেস, যারা নিজেদের লাইফ নিয়ে ইনসিকিউরিটি ফিল করতেছে, তারাই এই সব আজাইরা জিনিস নিয়ে শো অফ করে। তোমাকে জিনিস দেখায় কেন প্রুফ করতে হবে যে তুমি সাকসেসফুল? তুমি নিজেই একটা জিনিস হয়ে যাও না। চিন্তা করো তো, আমি যদি একটা বিএমডব্লিউর পাশে দাঁড়াই, তাইলে কিন্তু সবাই ওই বিএমডব্লিউটাকেই দেখবে, আমারে না। কিন্তু বিল গেটস যদি ওই বিএমডব্লিউর পাশে দাঁড়ায়, সবাই বিল গেটস রে দেখবে, বিএমডব্লিউটারে না। সো তুমি নিজেকেই জিনিস বানায় ফেলো যেন লোকে তোমার আইফোনের দিকে না তাকায়, তোমার দিকে তাকায়। প্রথমে কথা বলবো হ্যালো ইফেক্ট নিয়ে। দেখো বস, হ্যালো ইফেক্ট একটা কগনিটিভ বায়াস। এটা মানে হইলো when one thing looks good your brain thinks everything about it must be good। ধরো তুমি কাউকে লেটেস্ট আইফোনটা ইউজ করতে দেখলে, অথবা গুচির একটা শার্ট পরতে দেখলে, একটা ফ্যান্সি কার চালাইতে দেখলে, এইসব দেখে তুমি এটা এজিউম করে নেও যে লোকটা মনে হয় অনেক স্মার্ট, রিচ এন্ড সাকসেসফুল। এই যে লাক্সারি ব্র্যান্ডগুলা তাদের প্রোডাক্টগুলোকে এমন ভাবে মার্কেটে প্লেস করছে যেন তুমি এটি কিনলে তোমারও মনে হয় যে তুমি অনেক সাকসেসফুল কেউ হয়ে গেলে। তো আমরা যখন দেখি যে অমুকে অনেক সাকসেসফুল, আমরা মেইনলি তাদের লাইফস্টাইলটা দেখি, কিন্তু আমাদের উচিত তাদের থিংকিং প্রসেস ফলো করা, তাদের ওয়ার্কিং প্রিন্সিপালস গুলো ফলো করা, তাদের বিজনেস স্ট্র্যাটেজি গুলো ফলো করা। কিন্তু আমরা ফলো করি তাদের লাইফস্টাইল। তারা কোন ফোন ইউজ করতেছে, কোন ব্র্যান্ডের কাপড় পরতেছে, কোন গাড়িতে চড়তেছে, আমরা এইসব ফলো করি। এখন কথা হচ্ছে তারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করছে, তাদের টাকা পয়সা নিয়ে কোনো প্যারাই নেই, এরকম 100টা আইফোন কিনলেও তাদের কম পড়বে না। আর এইদিকে আমরাও চাই তাদের মতো নিজেদেরকে সাকসেসফুল দেখাইতে। এই জন্য তারা যে জিনিসগুলো ইউজ করে আমরাও সেগুলো ইউজ করতে চাই, জাস্ট একজন সাকসেসফুল মানুষ হিসেবে অন্যের সামনে নিজেকে শো করার জন্য। একটা সহজ ব্যাপার আমরা বুঝি না যে কেউ আইফোন ইউজ করে এই জন্য সে বড়লোক না, সে বড়লোক এই জন্য আইফোন ইউজ করে। আরেকটা জিনিস হলো দ্য পিকক ইফেক্ট। ময়ূর কেমনে দেখতে বলো তো? এত বড় ময়ূর অন্য প্রাণীদের সামনে এইটা নিয়ে ফ্লেক্স করে যে সে অনেক বড় আর শক্তিশালী, কিন্তু এটা তো কোনো কাজের জিনিস না বস, এটা একটা এক্সট্রা বোঝা ময়ূরের জন্য। সেম আমরাও করি, যেই জিনিস আমরা এফোর্ড করতে পারি না সেইটা আমরা কিনি জাস্ট অন্যের সামনে নিজেকে সাকসেসফুল প্রুফ করার জন্য। এই যে আমরা না বুঝে শুনে জাস্ট নিজেদেরকে কুল দেখানোর জন্য জিনিস কিনে ফেলি, এটাকে বলে ডুম স্পেন্ডিং। এটা মানে হলো তুমি এমন জিনিস কিনতেছো যেটা অ্যাকচুয়ালি তোমার কোনো কাজের না, কিন্তু তবুও তুমি এগুলা কিনতেছো কারণ এই জিনিসগুলো তোমাকে একটা রিচ ফিল দিবে। আর এইদিকে তুমি তোমার ভবিষ্যতের কথা ভাবলে না যে ভবিষ্যতে তুমি কেমনে চলবে। তোমার টাকা পয়সা নাই, তাও তুমি ধার টার নিয়ে ইএমআই দিয়ে আইফোন নিতেছো, লোন দিয়ে বাইক নিতেছো। মানে তুমি জাস্ট মেন্টাল একটা স্যাটিসফ্যাকশনের জন্য নিজের অকাতের বাইরে যায় আলতু ফালতু জিনিস কিনতেছো। এইবার আইফোনের একটা অ্যাডের কথা বলি, বলতেছে যে মোস্ট পাওয়ারফুল আইফোন এভার, গেম চেঞ্জিং ইনোভেশন, সব থেকে সেরা ক্যামেরা, হোক সব সেরা, কোনো প্যারাই নাই। কিন্তু কথা হচ্ছে এই সেরা জিনিসটার তোমার কি কোনো দরকার আছে? তাদের প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা অ্যাড এমন ভাবে ডিজাইন করা যেন যেই জিনিস তোমার লাগবে না, তাদের এড দেখলে মনে হবে যে না ওই জিনিসটাই তোমার লাগবে। আর তুমি কি জানো যে তুমি এই লাক্সারি ব্র্যান্ডগুলোর একজন ফ্রি মার্কেটার হিসেবে কাজ করতেছো? এই যে তুমি আইফোনটা কিনলে, তারপরে আয়নার সামনে এমনে দাঁড়ায় ছবি, হাতে এমনে ফোনটা ধরে ছবি, তুমি কথা বলতেছো এমনে, এইভাবে কিন্তু তুমি মনের অজান্তেই আইফোনটারে অনেক মানুষের কাছে প্রমোট করে দিতেছো। ইভেন অনেক বড় বড় সেলিব্রিটিস আছে যারা আইফোন লঞ্চ হওয়ার পরপরই পোস্ট দিয়ে দিবে যে পেয়ে গেলাম পছন্দের আইফোনটি গাইস। ইউএসএ ইউকেতে মানুষ আইফোন ইউজ করে জাস্ট একটা ফোন হিসাবে, তাদের কাছে এই $1000-1200 কোনো ব্যাপারই না। কিন্তু বাংলাদেশের মানুষ এটা ইউজ করে স্ট্যাটাসের একটা সিম্বল হিসাবে। অনেক কষ্ট করে কয়েক মাস ধরে টাকা জমায় মানুষ এইটা কিনে। এবার তুমি অনেক কষ্ট করে একটা আইফোন নিয়ে নিলে, কিন্তু পরের বছর সেপ্টেম্বরে আবার নতুন একটা আইফোন ড্রপ হয়ে যাবে। সো তখন তোমার হাতের আইফোনটাও পুরাতন মনে হবে। এই যে একটা মেন্টাল স্ট্রেস, একটা ডিসস্যাটিসফ্যাকশন, এই লুপে ফেলেই তো লাক্সারি ব্র্যান্ডগুলো বিলিয়নস অফ ডলার্স রেভিনিউ জেনারেট করে। আবার চিন্তা করো তো, তুমি কি করতেছো না করতেছো, কি খাইতেছো, কই যাইতেছো, এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করাতে কারো কি কোনো যায় আসতেছে? তুমি তো কোনো সেলিব্রিটি না যে ভিউ এর জন্য তুমি টাকা পাবে। ওয়ারেন বাফেট একটা মারাত্মক কথা বলছে, ইফ ইউ বাই থিংস ইউ ডোন্ট নিড, সুন ইউ হ্যাভ টু সেল থিংস ইউ নিড। দেখো বস, এই শো অফ কালচার থেকে বের হতে হলে প্রথমেই তোমাকে নিজের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। প্রথমে এইটা বুঝো, এই যে সোশ্যাল মিডিয়াতে পিক আপ দিয়ে তুমি কয়েকটা লাইক আর কমেন্ট পাও, এটাতে অ্যাকচুয়ালি তোমার কোনো যায় আসতেছে না। তোমাকে প্রথমে ডোপামিন নিয়ে জানতে হবে। এই প্রত্যেকটা লাইক, প্রত্যেকটা কমেন্ট তোমাকে একটা ডোপামিন হিট দিচ্ছে। এই সোশ্যাল অ্যাপ্রুভাল গুলাকে আমাদের ব্রেইন রিওয়ার্ড হিসেবে ট্রিট করে। তুমি একটা
একটা আইফোন নিলে তোমার ফ্রেন্ড সেটা দেখে বললো যে আরে মামা সেই তো জিনিসটা, এই কথা শুনে তুমি একটা ডোপামিন হিট খাই গেলে। কিন্তু কথা হচ্ছে জীবনে কিছু করতে গেলে এই সস্তার ডোপামিন হিটগুলোকে তোমার লাইফ থেকে সম্পূর্ণভাবে সরাই ফেলতে হবে। দেখো বস, মানুষ হিসেবে আমরা সবসময় নিজেদেরকে অন্যের সাথে কম্পেয়ার করতে পছন্দ করি। তোমার ফ্রেন্ড একটা নতুন আইফোন 17 নিল, ওইটা দেখে তোমারও কিন্তু মনে হবে যে তুমি ওর থেকে একটু পিছিয়ে পড়ে গেলা। এটাকে বলে স্ট্যাটাস এনজাইটি। তুমি ভাবতেছো যে আইফোন নেয়াতে তোমার ফ্রেন্ডের স্ট্যাটাস সবার সামনে বাড়ে গেল, সো তুমিও তখন একটা আইফোন নিতে চাও। এই জন্য না যে জিনিসটা তোমার লাগবে, এই জন্য যে তুমি যেন এদের থেকে পিছায় না পড়ো। আর তুমি যখন দেখতেছো যে আশেপাশে সবাই আইফোন নিতেছে, তখন তোমার ব্রেইনও এটা ধরে নেয় যে একটা আইফোন নেয়া তোমার জন্য রাইট ডিসিশন হবে। এই ক্ষেত্রে কিন্তু অ্যাপল মার্কেটিং এর মাধ্যমে তোমাকে কনভিন্স করতেছে না, বরং তুমি নিজেই নিজেকে কনভিন্স করতেছো যে তোমার একটা আইফোন লাগবে। তুমি যখন তোমার মাইন্ডসেট চেঞ্জ করবে, তখন তুমি একজন কনজিউমার থেকে একজন ক্রিয়েটর হয়ে যাবে। আইফোন ইউজ করো, কোনো প্যারাই নাই, কিন্তু শো অফের জন্য না, তুমি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আইফোন ইউজ করো। অবশ্যই আইফোনের ক্যামেরা ভালো, এই ক্যামেরা দিয়ে তুমি বেহুদা ছবি না তুলে কন্টেন্ট ক্রিয়েশনে ফোকাস দাও। এমন কিছু ক্রিয়েট করো যেটা অ্যাকচুয়ালি ভ্যালু প্রোভাইড করে, যেটা দেখলে মানুষ ভালো কিছু করতে ইন্সপায়ার্ড হয়। এই জন্য প্রথমেই তোমার একটা জিনিস করতে হবে বস, যেই সব লোকজন, যেই সব সেলিব্রিটি বিভিন্ন জিনিস দেখায় শো অফ করে, এদের সবটিরে আনফলো করে দাও। কারণ যাদেরকে তুমি সারাদিন দেখতেছো, তুমি কিন্তু তাদের দ্বারাই ইনফ্লুয়েন্সড হবে। আর তোমার মাইন্ডসেট চেঞ্জ করার জন্য রেগুলার তোমাকে কিছু কাজ করতে হবে। প্রথম কাজটা হইলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তারপরে তোমাকে বই পড়ার অভ্যাস করতে হবে। আমরা সবাই আল কুরআনের বাংলা অনুবাদ দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। তারপর তুমি বেশ কিছু পপুলার নন ফিকশন বই পড়তে পারো। ইউটিউবে সাকসেসফুল লোকজনের পডকাস্ট দেখো, তারা কিভাবে চিন্তা করে সেই জিনিসটা সর্ট আউট করার ট্রাই করো। আমরা ফ্লেক্স করব আমাদের ডিসিপ্লিনড লাইফ নিয়ে। আমরা ফ্লেক্স করব এইটা নিয়ে যে আমরা ওভার হাইপড আজাইরা জিনিসগুলা নিয়ে কোনো মাথায় ঘামাইতেছি না। আবার ধরো যে তুমি সেরা কিছু কাজ করে অ্যাকচুয়াল গ্রোথ দেখতেছো জীবনে, তখন তুমি সেলফ ট্রিট হিসেবে একটা আইফোন নিয়ে নাও, একটা রোলেক্স নিয়ে নাও, একটা BMW নিয়ে নাও, তখন তো কোনো প্যারা নাই। কিন্তু তোমার টাকা নাই, তোমার কোনো সেভিংস নাই, তুমি জাস্ট অন্যের সামনে নিজেকে কুল দেখানোর জন্য এইটা ওইটা কিনতেছো, এই কাজ কখনোই করা যাবে না। এর সব থেকে বড় ঝামেলা কি জানো? অ্যাকচুয়াল যে কাজগুলোতে তোমার মানি ইনভেস্ট করা উচিত, সেই সবগুলো কাজ ডিলে হয়ে যাচ্ছে। আর এই জন্য তুমি লাইফেও কোনো গ্রোথ দেখতে পাচ্ছ না। আমরা অনেকে 1 লাখ টাকা জমায় আইফোন কেনার কথা ভাবি, কিন্তু সেই 1 লাখ টাকা দিয়ে বিজনেস স্টার্ট করতে গেলে আমরা ভাবি যে অনেক রিস্ক হয়ে যাবে। তখন 1 লাখ টাকাকে অনেক বড় অ্যামাউন্ট মনে হয়, কিন্তু সত্যি কথা হইলো একটা আইফোনের যে প্রাইস, সেই টাকা দিয়ে তুমি চাইলেই একটা বিজনেস স্টার্ট করতে পারবে। সেই টাকা দিয়ে তুমি এআই টুলস গুলার সাবস্ক্রিপশন কিনতে পারবে। সেই টাকা দিয়ে তুমি তোমার প্রোডাক্টের প্রমোশনের জন্য ফেসবুকে অ্যাড রান করতে পারবে। সেই টাকা দিয়ে তুমি ভালো কোনো কোর্স কিনতে পারবে, জিম জয়েন করে নিজের ফিজিক চেঞ্জ করতে পারবে, ভালো একটা ল্যাপটপ নিয়ে অনলাইনে আর্নিং শুরু করতে পারবে। কিন্তু তুমি এগুলা কিছুই করবে না, জাস্ট শো অফের জন্য একটা আইফোন কিনবে। সো তোমার আর কখনোই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করা হয় না, তোমার স্টার্টআপের কাজ আর কখনো শুরু হয় না। তুমি জাস্ট পেচেক টু পেচেক বাঁচতে শিখো, মানে যেই স্যালারিটা তুমি 1 মাসে পাবে, ওইটার পুরাটাই ওই মাসে খরচ করে ফেলবে। আর একটা বিষয় কি জানো? এই যে দামি ফোন, দামি গাড়ি, দামি ড্রেস, এইসব যখন নিচ্ছ তুমি, তোমার মনে হচ্ছে যে তুমি বিশাল কিছু অ্যাচিভ করে ফেললে, তোমার মনে হচ্ছে যে তুমি অনেক সাকসেসফুল হয়ে গেলা। কিন্তু এইসব জিনিস তো সাকসেসের প্যারামিটার না। তুমি তখনই সাকসেসফুল হবা যখন তুমি এই প্রেজেন্ট মুমেন্টে থাকতে পারবা, না থাকবে তোমার অতীতের কোনো আফসোস, না থাকবে ভবিষ্যতের ভয়। তুমি জানো যে তোমাকে আল্লাহ যেই কাজে পৃথিবীতে পাঠাইছে তুমি সেইটা ঠিক মতো করতেছো। তোমার আশেপাশের মানুষগুলো তোমাকে নিয়ে হ্যাপি, তোমার পরিবার তোমাকে নিয়ে প্রাউড ফিল করতেছে, তোমার মধ্যে কোনো লোভ নাই, না আছে কোনো হিংসা। তোমার বন্ধুর ভালো দেখে তোমার ফাটে না, বরং তুমি সবার ভালোর জন্য দোয়া করো। দ্যাটস রিয়েল সাকসেস ম্যান। আর যখনই কোনো কিছু পারচেস করবে, তখন নিজেকে জাস্ট একটা কোশ্চেন আস্ক করবে যে জিনিসটা কি তোমার দরকার, নাকি তুমি জাস্ট এমনিই জিনিসটা নিতেছো। দেখো বস, আমাদের ব্রেন নিড আর ওয়ান্টের মধ্যে পার্থক্য বুঝে না। তোমার অ্যাকচুয়াল নিড গুলা কি কি হতে পারে বলো তো? ভালো একটা থাকার জায়গা, হেলদি ফুডস, গুড হেলথ, আর কাজ কামের জন্য টুলস। হতে পারে একটা ল্যাপটপ, একটা কোর্স, একটা ক্যামেরা। এইসব জিনিসে তুমি ইনভেস্ট করো। শেষে একটা কথা মনে রাখবে বস, জাস্ট অন্য কারো কমপ্লিমেন্ট পাওয়ার জন্য কোনো ভুলভাল ডিসিশন নেবে না। তুমি একটা এক্সপেন্সিভ জিনিস কিনলে প্রথম সবাই দেখে বলবে আরে সেই কি কিনলি, এটা একদম আগুন, কিন্তু কয়েকদিন পর এটা আর কেউ গুনবেও না। সো তুমি জাস্ট এই কিছু সময় মানুষের কমপ্লিমেন্ট পাওয়ার জন্য নিজের ভবিষ্যতের কথা না ভাবে কোনো উল্টাপাল্টা জিনিস কিনে ফেলিও না। আমাদের ফাইন্যান্সিয়াল ডিসিশনগুলো এখন আমরা নিচ্ছি সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড করে, অন্য মানুষের ভ্যালিডেশনের উপর ডিপেন্ড করে, কিন্তু এইখানে তো সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত তোমার নিজের স্যাটিসফ্যাকশনকে। তুমি কি চাও না চাও, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো বস, এই দুনিয়াবি প্রত্যেকটা জিনিস একটা মোহর মতো কাজ করে, একটা নেশা সব। তোমার মাইন্ডসেট যদি এমন হয় যে আমি হার্ড ওয়ার্ক করবো একটা আইফোন নেওয়ার জন্য, একটা R15 নেওয়ার জন্য, একটা BMW নেওয়ার জন্য, তাহলে একটা সময় হয়তো তুমি ওই জিনিস কিনতে পারবে, কিন্তু তুমি অ্যাকচুয়াল পিস পাবে না, স্যাটিসফ্যাকশন পাবে না এইসব জিনিস নিয়ে। ধরো যার টার্গেট একটা BMW নেয়া, সে যদি একটা ওডি কেনার যোগ্যতা অর্জন করে, সে কিন্তু শান্তি পাবে না, তার ওই BMW লাগবে। এই ধরনের চিন্তা থেকে বের হয়ে আমার টার্গেট থাকবে যে কিভাবে আমি আমার কাজের মাধ্যমে মানুষকে একটা প্রপার ভ্যালু প্রোভাইড করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে পাঠাইছে একটা পারপাস দিয়ে। আমাদের প্রথম কাজ হচ্ছে তার ইবাদত ঠিক মতো করা। আমাদের জীবনের প্রত্যেকটা সিচুয়েশনে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো। তোমার কথা বলার কেউ নাই, তুমি তোমার সৃষ্টিকর্তার সাথে কথা বলো। আর আমরা যাই করতে চাই আমাদের নিয়তটা ঠিক
ঠিক থাকতে হবে বস, আমাদের নিয়ত একদম পরিশুদ্ধ হইতে হবে। আমি জাস্ট প্রফিট করার জন্য বিজনেস করব না, আমি বিজনেস করব একটা রিয়েল লাইফ প্রবলেমের সব থেকে সেরা সলিউশন মানুষকে প্রোভাইড করার জন্য। আমাদের বিজনেসের টার্গেট থাকবে মানুষের লাইফকে আরো ইজি করা। দেখো বস, টাকা পয়সা নিয়ে টার্গেট সেট করলে তুমি সেই টার্গেটে হয়তো একদিন পৌঁছায় যাবা, কিন্তু তোমার টার্গেট যদি হয় পারপাস ড্রিভেন, একটা রিয়েল পারপাস যা মানুষকে ইন্সপায়ার করে, যা মানুষকে মানুষের জন্য কাজ করতে শেখায়, যা মানুষকে মানুষ বানায়, তাহলে সৃষ্টির সেরা হিসেবে আমাদের জন্ম সার্থক হবে ইনশাআল্লাহ। লেটস ফ্লাই হাই টুগেদার ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।